এখন অনগ্রসরের সংজ্ঞা তো নাই, আর প্লাস অনগ্রসরের শব্দটা আমরা কেন 50 বছর পরে ব্যবহার করছি এটা বুঝতে পারছি না। আমি জানি আমরা অনেকে, প্রায় সকলেই এই রুমে যারা আছে আমি সবাই আপত্তি জানিয়েছেন। আপনি কি শব্দ ব্যবহার করতে চান? আশা করছি আমাদের সংবিধান কমিশনের যিনি ওনার গোষ্ঠীর আপত্তি জানিয়েছেন এই শব্দটা যেটা 28(4) ধারায় ছিল, 29(4) ছিল আমাদের সংবিধানে আছে এখন পর্যন্ত, এই ভাষাটা অবশ্যই উপযুক্ত নয়। ব্যাকওয়ার্ড সেকশন আমরা কেন ব্যাকওয়ার্ড বলবো এখন পর্যন্ত? পিছিয়ে পড়া বলতে পারি, এক্সক্লুডেড বলতে পারি, ডিসঅ্যাডভান্টেজ বলতে পারি, সুবিধা বঞ্চিত, তাই না? পিছিয়ে রাখা, পিছিয়ে পড়া, বাট নট অনগ্রসর। অবজেকশনেবল, সবাই আমরা অনেক সময় অসুবিধাগ্রস্ত মানুষও বলি আর কি। এরকমই তো অ্যাটলিস্ট এই ভাষাগত একটা পরিবর্তন এখানে আসা উচিত। বাট আরো অ্যাগেন সাবস্ট্যান্টিভ পয়েন্ট হচ্ছে ভাষা যাই রাখেন না কেন এই চয়েসটা কেন নিতে হবে? হয় আদিবাসী না হয় অনগ্রসর। সো আমরা অবশ্যই কমিয়ে দিচ্ছি, ওনাদের ভূমিকা সীমিত রাখার জন্য ওটা করা হচ্ছে, সেটাই ধরে নেওয়া হচ্ছে। হ্যাঁ, আর অ্যাগেন এখানে যদি 6 বা 7 জনের একটা বডি হয় সেখানে কেন, ঠিক আছে ওরা বলছে অন্তত একজন, মানে আরো নারী থাকতে পারে, আরো অনগ্রসর, আমি বললাম অনগ্রসর, সরি, সুবিধা বঞ্চিত অথবা পিছিয়ে রাখা জনগোষ্ঠী থাকতে পারেন। বাট আই থিঙ্ক ওই মিনিমাম নাম্বারটা অবশ্যই বাড়ানো উচিত। আমরা অ্যাগেন এই বছর ধরে অভ্যস্ত হয়ে যাচ্ছি যে স্ট্যান্ডার্ড হচ্ছে 0 থাকা, আর একটু বেটার স্ট্যান্ডার্ড হচ্ছে একজন নারী থাকবে। রিয়েলি এটাতে আই থিঙ্ক আমাদের এটা একটা বলা উচিত, এটা আমরা সহ্য করবো না, ইনাফ ইজ ইনাফ, এখন আর একটু বেটার স্ট্যান্ডার্ডে চলে যাওয়া উচিত। আচ্ছা, ফাইনাল পজিটিভ, আরো কয়েকটা পজিটিভ দিক আছে, দুটো ইম্পর্টেন্ট আই থিঙ্ক। একটা হচ্ছে যে ভিকটিম পার্টিসিপেশনের একটা ব্যবস্থা রেখেছে, ভিকটিম সুরক্ষার একটা ব্যবস্থা এখানে রাখা হয়েছে, এটা খুব গুরুত্বপূর্ণ, ভিকটিম এবং সাক্ষী যারা আসবে। আর এখানে প্রতিকারের ক্ষেত্রে ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারটাও এখানে সুনির্দিষ্টভাবে এসছে। একটা ফান্ডও তারা তৈরি করবেন অর্থনৈতিক কমিশন থেকে, যেখান থেকে ক্ষতিপূরণ দেওয়া যাবে, এটাও পজিটিভ। আর বাজেটের বিষয়গুলো বলা হবে। এখন একটু আসি যেখানে আমার মনে হচ্ছে কিছু সমস্যা আছে যেগুলো নিয়ে আমাদের আরো কাজ করা প্রয়োজন। এই আইনের প্রারম্ভিক অংশে বলা হয়েছে বিভিন্ন, আমরা যে বাংলাদেশ থেকে আমরা বিভিন্ন আন্তর্জাতিক সনদ অনুস্বাক্ষর করেছি সেগুলোর উল্লেখ নাই। আমার মনে হয় সেগুলোর উল্লেখ থাকলে ভালো হতো, তাহলে আমরা কিন্তু বুঝতে পারতাম যে ওগুলোর সাথে সামঞ্জস্যতা এটা একটা পরিশিষ্টার মাধ্যমে যুক্ত করার সুযোগ আছে, সেটা সুযোগ আছে, ওটা করে ফেলতে পারবে। এখানে কোন ক্রাইটেরিয়া, কোন মানদণ্ডে কাউকে নিয়োগ করা হবে সেটা আমার কাছে মনে হচ্ছে আরেকটু স্পষ্ট করা দরকার। এখানে বলা আছে যারা আইন বা বিচার ব্যবস্থার সাথে জড়িত, স্বাস্থ্য, শিক্ষা, সমাজ সেবা, এরকম কয়েকটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, কিন্তু আসলে তাদের ট্র্যাক রেকর্ড কি আছে কি নাই মানবাধিকার সুরক্ষার ক্ষেত্রে সেটা দেখার জন্য মনে হয় আরেকটু সুনির্দিষ্ট ক্রাইটেরিয়া করে দিলে ভালো হয়। সেটা বোঝা একটু মুশকিল। এখানে আই থিঙ্ক টেনিওরের একটা ব্যাপারও আছে, কতদিন থাকবেন। কেউ কেউ প্রস্তাব করেছেন যে না, একাধিক বার থাকা উচিত না, কারণ দ্বিতীয়বার থাকার জন্য আবার অনেকে অনেক কিছু হয়তো করবেন না বা চুপ হয়ে যাবেন অনেক ব্যাপারে। আমাদের যেহেতু দেশের, আমাদের জাতীয় অভিজ্ঞতা আমাদেরকে তাই বোঝায়। আর মনে হয় এখানে, এবং এমন না যে খুব ঘাটতি আছে, মানে অনেকজনকে না মাননীয় কমিশনে যেতে পারবেন, এই রুম ঘুরেই আমরা বিভিন্ন জনকে দেখতে পাচ্ছি যারা যেতে পারবেন কমিশনে। সেই এটা আকাঙ্ক্ষার সৃষ্টি করে, একবারে বেশি দিলে পরে একবারই যথেষ্ট। আর অভিযোগ করার ক্ষেত্রে আমার মনে হয় এখানে বেশ ভালোভাবে অনেক কিছু এসছে, বাট অভিযোগ করার ক্ষেত্রে আই থিঙ্ক কিছু পরিবর্তন হয়তো আনা যেতে পারে। এখানে বিশেষ করে এই যে নাগরিক সংগঠনগুলোর সাথে কিভাবে মানবাধিকার কমিশন কাজ করবে এই জায়গাগুলো আরেকটু স্পষ্ট হতে পারে। তারা অভিযোগ করতে পারবে, তারাও তদন্তে সহযোগিতা করতে পারবে। আর আমি শেষ করে যাচ্ছি, আরো একটা মিনিট, 1 মিনিট। কমিশনারদের ব্যাপারে আই থিঙ্ক সাকিব ভাই অলরেডি বলেছেন যে কমিশনারের স্টেটাস নিয়ে, বাট আমার কাছে মনে হচ্ছে যে এত বেশি খরচপাতি ওনাদের দেওয়া দরকার নেই। এখানে বলা হচ্ছে না যে কোনো কাজ করলে, অন্যান্য কোনো কাজ করলে সবকিছুর জন্য তাদেরকে রিমিউনারেট করতে হবে। আই থিঙ্ক এটা আরেকটু রিজনেবলি দেখা উচিত, এত রিমিউনারেশনের প্রয়োজন আছে কিনা। আর অভিযোগের ক্ষেত্রে ভিকটিম পার্টিসিপেট কথা বললাম, কিন্তু এখানে যে জিনিসগুলো নাই, যে অভিযোগ তদন্তের ক্ষেত্রে সাময়িক প্রতিবেদন, আপডেট, এগুলো যাতে ভিকটিমের কাছে দেওয়া হয়। আর এখানে অনেক লম্বা সময় রাখা হয়েছে, 6 মাসের মতো সময় রাখা হয়েছে তদন্তের জন্য। এত বেশি সময় লাগবে কিনা
সেটা আমার মনে হয় আমাদের Okay. বিচারপতি মঈনুল ইসলাম যদি আমাদেরকে আরো ভালো বলতে পারবেন 6